স্যার এখানে একটা সিগনেচার করেন। মিস পিঙ্কি, জি আমাদের সকল ব্রাঞ্চে বেতন এবং বোনাস কি দেওয়া হয়েছে? জি স্যার, রোজার 15 তারিখে বেতন বোনাস সব কিছু দেওয়া হয়ে গেছে, এখানে সব কিছু লেখা আছে। মিস পিঙ্কি, জি এটা তো স্যালারি শিট, তাহলে বোনাস শিট কোথায়? স্যার এই যে বোনাস শিট। মিস পিঙ্কি, জি আমাদের সকল ব্রাঞ্চের লোকেরাই কি বোনাস এবং স্যালারি পাইছে? হ্যাঁ স্যার, সব কিছু দেওয়া হয়ে গেছে, এই যে দেখেন দেখেন। আচ্ছা, আপনি কি জানেন ময়মনসিংহ ব্রাঞ্চের ম্যানেজারকে? স্যার আমাদের ময়মনসিংহ জুনিয়র ম্যানেজার হচ্ছে মজনু তালুকদার। ও আচ্ছা, মজনু তালুকদার না? মজনু তালুকদারের নাম্বার আছে আপনার কাছে? জি স্যার, নাম্বার তো আছে, তবে স্যার উনি কিছুক্ষণের মধ্যে আমাদের অফিসে আসার কথা। আচ্ছা ঠিক আছে। মিস পিঙ্কি, আপনি রিসেপশনে ফোন দিয়ে দেখেন তো উনি আসছেন কিনা। ঠিক আছে স্যার, আমি ফোন দিয়ে দেখছি। হ্যালো, আসসালামু আলাইকুম। আচ্ছা, আমাদের ময়মনসিংহ জুনিয়র ম্যানেজার কি আসছে? হ্যাঁ ম্যাম আসছে। আচ্ছা, ওনাকে এখনই আমাদের স্যারের চেম্বারে পাঠিয়ে দিন। আচ্ছা ওকে। স্যার। জি, কি বলছে? হ্যাঁ উনি আসতেছে। আসসালামু আলাইকুম স্যার, আসবো? জি আসেন। স্যার আমার ডাকছেন? জি, আপনাকে ডেকেছি। জি স্যার বলেন। আচ্ছা মজনু সাহেব, জি আপনার এলাকার কি খবর? কাজ কাম কেমন চলছে? জি স্যার ভালো চলছে। আচ্ছা আচ্ছা, মার্কেটে কি প্রতি সপ্তাহে যান? না স্যার, সপ্তাহে যাবো কেন, আমি তো প্রতিদিনই মার্কেটে যাই। প্রতিদিন মার্কেটে যান? জি স্যার। ও আচ্ছা, গুড। আচ্ছা মজনু সাহেব, একটা কথা বলেন তো, আপনার ব্রাঞ্চের সকল ওয়ার্কার মানে এসআর এমআর যারা আছে সবাই কি বেতন বোনাস পাইছে? জি স্যার, সকলেরই বেতন বোনাস দেওয়া হয়ে গেছে। কেন স্যার, আমি তো বোনাস এবং বেতনের যে শিট ওইগুলো সিগনেচার করিয়া পিঙ্কি ম্যাডামের কাছে পাঠিয়ে দিছিলাম, ওগুলো আপনি দেন নাই ম্যাডাম? জি আমি দিয়েছি তো। না মজনু সাহেব, জি। এগুলো আমার সামনেই আছে, আমি দেখতেছি। এরপরেও একটু জিজ্ঞেস করলাম আপনাকে, আপনি বেতন এবং বোনাস দিয়েছেন কিনা, প্রত্যেকেই পাইছে কিনা? জি স্যার, আমি 15 তারিখে আপনার অফিস থেকে পাঠাইছেন, আমি 17 তারিখেই বেতন বোনাস সকল কিছু দিয়ে কমপ্লিট করে দিয়ে দিয়েছি। সদরে এসআর কি বেতন বোনাস পাইছে? জি স্যার, সকলেই পাইছে। আপনি নিজে দিছেন? জি স্যার, আমি তো বেতন বোনাস সব কিছু আমার নিজের হাতে সবাইকে দিই। আসসালামু আলাইকুম স্যার। স্যার আপনি আমাদের এরিয়াতে? হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। জনি, কেমন আছো তুমি? স্যার আল্লাহর রহমতে ভালোই আছি স্যার। কি অবস্থা, কেমন? স্যার এই তো চলছে কোনো রকম। আজকে কেমন অর্ডার কেমন কাটছো? স্যার আজকে যা আমার টার্গেট ছিল তার চেয়ে আমি কিছু টাকা বেশি স্যার অর্ডার কাটছি। ধন্যবাদ। আচ্ছা জনি, তোমার সাথে কি ম্যানেজার স্যার আসেন না? স্যার ম্যানেজার স্যারের কথা আর বললেন না, জানেন না তো স্যার, রোজার মাসে আমি কত কষ্ট করে ডিউটি করতেছি স্যার। স্যার পুরো রোজার মাস চলে গেছে, উনি আমাদের এরিয়াতে একদিনও আসে নাই। কি বলতেছো? তুমি একা একা মার্কেট করো প্রতিদিন? সারা রোজার মাসে একদিনও ম্যানেজার সাহেব আসেন না মার্কেটে? জি স্যার আসে নাই। আচ্ছা ঠিক আছে, বাধ্য হয়ে কথা। একটা কথা জিজ্ঞেস করি, বেতন পাইছো? জি স্যার বেতন পাইছি। বোনাস পাইছো? স্যার বোনাস তো পাই নাই। ম্যানেজার স্যার বলছে এই মাসে নাকি আমাদের কোম্পানির অনেক লস, এই জন্য এই মাসে বোনাস দিবে না। ও আচ্ছা, কোম্পানির লসে চলছে এই জন্য বোনাস দিবে না? আচ্ছা ঠিক আছে জনি, তুমি মার্কেটের কাজ শেষ করিয়া হেড অফিসে আসো, তোমার সাথে হেড অফিসে কথা হবে। আচ্ছা স্যার। আমি আবার কোনো ভুল টুল করলাম না কি তা? এই রোজার মাসে যদি আমার চাকরিটা জায়গা, তাইলে তো আমার বউ বাচ্চা নিয়ে আমি যে কেমনে চলবো আল্লাহ জানে কপালে কি আছে। ও আচ্ছা, নিজের হাতে সব কিছু দিয়েছেন না? জি, জি স্যার। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান। এই জনি, জনি একটু এদিকে আসেন তো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওনাকে চিনেন? জি স্যার, উনি তো আমাদের সদরের স্যার। ও আচ্ছা, সদরে আছেন না? জি। আচ্ছা জনি, আপনি কি বেতন বোনাস সব কিছু পাইছেন? স্যার আমি নিজের হাতে সবাইকে দিছি স্যার, বেতন বোনাস দিয়ে দিছি তো। স্যার আমি শুধু বেতন পাইছি, বোনাস পাই নাই। স্যার বলছে এই বছর নাকি কোম্পানির অনেক লস হয়েছে, এই জন্য শুধু আমাদের 17 তারিখ বেতনটা দিছে, বোনাস দেয় নাই। স্যার এই বছর অনেক আশায় ছিলাম ঈদের ভিতরে বোনাসটা পাইলে মা বাবাকে কিছু কিনে দিব, বউ পোলাবেনও কিছু কিনে দিব, কিন্তু স্যার এই বছর তো বোনাসটা পাইলাম না, এই জন্য স্যার আমাদের ঈদটাই মাটি হয়ে গেল। স্যার স্যার ও মিথ্যা কথা বলতেছে স্যার। স্যার ওরা কয়েকজনে আমার সাথে ষড়যন্ত্র করতেছে, আমাকে টেপে ফেলানোর জন্য আপনার কাছে মিথ্যা কথা বলতেছে স্যার, ওদের কথা বিশ্বাস করবেন না স্যার। স্যার আপনি মিথ্যা কথা কইেন না স্যার, এমনি তো বোনাস দেন নাই, তারপরে স্যারের কাছে আবার বলতেছেন এই। আমি মিথ্যা কথা বলতেছি। স্যার বিশ্বাস করেন আমাদেরকে বোনাস দেয় নাই। তবে এই চুপ থাক
স্যার দেখেন আপনি স্যালারি শিটটা দেখেন, এখানে সব কিছু লেখা আছে, থামেন। ওর সিগনেচারও আছে স্যার। থামেন মজদুর সাহেব, থামেন। আমি শুধু সদর না, আমি আপনার প্রত্যেকটা ব্রাঞ্চে গিয়েছি এবং প্রত্যেকটা ব্রাঞ্চ থেকে আমি খবর নিয়ে আসছি। এবং শুধু খবর না, আমি প্রত্যেকটা ব্রাঞ্চের সিসি ক্যামেরা থেকে ফুটেজ নিয়ে আসছি শুধু প্রমাণের জন্য। কারণ আপনি মিথ্যা কথা বলবেন এটা আমি জানি। আপনি বেতন দিয়েছেন কথাটা ঠিক আছে, কিন্তু আরেকটা কাজ আপনি করেছেন মজদুর সাহেব, যেটা হলো বেতন শিটের পাশাপাশি বোনাস শিটেও সিগনেচার করে নিয়েছেন। মজদুর সাহেব, আপনি কি মনে করেছেন আমি কোনো কিছু জানি না, কোনো কিছু খোঁজখবর রাখি না? শুনেন, আপনি শুধু প্রত্যেকের বোনাসের টাকায় মেরে দেন নাই, আরেকটা কাজ আপনি করেছেন, যেটা হলো এই পুরা রমজান মাসে একদিনও আপনি মার্কেটে যান নাই। আর আমি এটাও জানি আপনি প্রত্যেকের বোনাসের টাকা মেরে দিয়ে দেশে যাওয়ার চিন্তা ভাবনা করছেন। এবং একথা সত্য, টাকাটা আপনার সাথে আছে। টাকাটা টেবিলে রাখেন। স্যার আপনি টেবিলে টাকাটা রাখেন, নাহলে আপনার বিপদ আছে। ঠিক আছে স্যার। সব টাকা রাখেন টেবিলে। এই পিঙ্কি ম্যাডাম, টাকাটা দেন। স্যার স্যার তাহলে আমি এখন আসি। এই দাঁড়ান, এক পায়ে দাঁড়িয়ে থাকবেন এখানে, একদম দাঁড়িয়ে থাকবেন, এক পাও নড়বেন না। আপনি কি মনে করেছেন এত বড় একটা অন্যায় করেছেন আর আপনাকে আমি এমনি এমনি ছেড়ে দেবো? হ্যাঁ, এত বড় বাটপারি? পিঙ্কি ম্যাডাম, পুলিশকে ফোন দেন। জি স্যার। স্যার 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 পুলিশকে ফোন দিবেন না স্যার। স্যার ঈদের আর কয়েকটা দিন মাত্র বাকি আছে স্যার। স্যার এরকম অন্যায় কাজ আমি আর জীবনে করব না। আমি বেঁচে থাকতে কোনো জায়গায় করব না স্যার। আমার বউ বাচ্চারি নিয়ে ঈদটা একটু করতে দেন স্যার। স্যার আমারে মাফ করে দেন। আমি তো আপনার সব টাকা দিয়েই দিছি স্যার। প্লিজ স্যার আমারে মাফ করে দেন স্যার। আপনাকে মাফ করলে আপনি যেখানে যাবেন সেখানেই এইরকম করবেন আপনি। স্যার আমি আপনাকে কথা দিছি স্যার, আর কোথাও কিছু করব না। আমাকে স্যার মাফ করে দেন। আমি এখন যাই স্যার। আসসালামু আলাইকুম। এই দাঁড়ান, আপনাকে বলছি না দাঁড়াতে। এই পিঙ্কি ম্যাডাম, আপনি নিচে সিকিউরিটির ফোন দিয়ে জানিয়ে দেন, ও যেন এই অফিস থেকে বেরিয়ে যাইতে না পারে। জি স্যার, অবশ্যই। পুলিশ এসে ওরকে নিয়ে যাবে।